শ্রীমদ্ভাগবত মহাপুরাণ চতুর্থ স্কন্ধ বিংশ অধ্যায়। মহারাজা পৃথুর ৯৯তম যজ্ঞের দ্বারা যজ্ঞভোক্তা যজ্ঞেশ্বর ভগবান বিষ্ণুকে বড়ই সন্তুষ্ট করেছিল। তাই ভগবান বিষ্ণু ইন্দ্র সহিত সেই যজ্ঞস্থানে পৌঁছলেন এবং তিনি মহারাজা পৃথুকে বললেন, হে রাজন, তোমার শততম অশ্বমেধ যজ্ঞটিতে দেবরাজ ইন্দ্র যে বাধা দিয়েছিল সেজন্য সে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছে। তুমি তাকে ক্ষমা করে দাও। যে শ্রেষ্ঠ মানব সাধু এবং সদ্বুদ্ধি সম্পন্ন হয় সে অন্য জীবের প্রতি ক্রোধ করে না, কেননা এই শরীর আত্মা নয়। যদি তোমার মতো লোকও মায়ায় মোহিত হয়ে যায় তাহলে এটা বোঝা উচিত যে অনেক দিন পর্যন্ত জ্ঞানীজনের সেবার ফলে কেবল শ্রম যেটা হয়েছিল সেটা কোনো পুণ্যের কাজ হয় না। জ্ঞানবান পুরুষ এই শরীরকে অবিদ্যা, বাসনা এবং কর্মের পুতুল ভেবে এর দ্বারা আসক্ত হয় না। এইভাবে যে এই শরীরের মধ্যে আসক্ত হয় না সে বিবেক পুরুষ। এর দ্বারা উৎপন্ন ঘর, পুত্র এবং ধন আদির মধ্যেও কোনো প্রকার মমতা রাখে না। এই আত্মা হলো এক শুদ্ধ স্বয়ংপ্রকাশ নির্গুণ, গুণগুলির আশ্রয়স্থান, সর্বব্যাপক, আবরণ শূন্য, সবার সাক্ষী এবং অন্য আত্মা থেকে রহিত, অতএব শরীর থেকে ভিন্ন। যে পুরুষ এই দেহ স্থিত আত্মাকে এরকম শরীর থেকে আলাদা মনে করে সে প্রকৃতির সাথে সম্পর্ক রেখেও তাহার গুণগুলির সাথে লিপ্ত হয় না, কেননা এর স্থিতি আমার এই পরমাত্মার মধ্যেই থাকে। যে পুরুষ কোনো প্রকার কামনা না রেখে নিজের বর্ণাশ্রমের ধর্মের দ্বারা নিত্য প্রতি শ্রদ্ধাপূর্বক আমার আরাধনা করে তাহার চিত্ত ধীরে ধীরে শুদ্ধ হয়ে যায়। চিত্ত শুদ্ধ হয়ে যাওয়ার পর বিষয়গুলির সাথে তাহার কোনো সম্বন্ধ থাকে না তথা তাহার তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয়ে যায়। তারপর সে তো আমার সমতারূপ স্থিতিকে প্রাপ্ত করে। এটাই পরম শান্তি, ব্রহ্মা অথবা কৈবল্য। যে পুরুষ এটা জানতে পারে যে শরীর, জ্ঞান, ক্রিয়া এবং মনের সাক্ষী হওয়ার পরেও কূটস্থ আত্মা তাহার মধ্যে নির্লিপ্ত থাকে, সে কল্যাণময় মোক্ষপদ প্রাপ্ত করে। গুণ প্রবাহরূপ আসা যাওয়া তো ভূত, ইন্দ্রিয়, ইন্দ্রিয়াভিমানী, দেবতা এবং চিদাভাস এই সমস্ত কিছুর সমষ্টিরূপ পরিচ্ছিন্ন লিঙ্গ শরীরের মধ্যেই হয়। সর্বসাক্ষী আত্মার সাথে এর কোনো সম্পর্ক থাকে না। আমার মধ্যে দৃঢ় অনুরাগকারী বুদ্ধিমান পুরুষ সম্পত্তি এবং বিপত্তি প্রাপ্ত হওয়ার পরেও হর্ষ, শোক আদি বিকারের দ্বারা বশীভূত হয় না। সেই জন্য তুমি উত্তম, মধ্যম এবং অধম পুরুষের মধ্যে সমান ভাব রেখে সুখ দুঃখকে একই রকম মনে করে তথা মন এবং ইন্দ্রিয়গুলিকে জয় করে আমার দ্বারায় উৎপন্ন মন্ত্রী আদি সমস্ত রাজকীয় পুরুষগুলির সহায়তায় সম্পূর্ণ লোককে রক্ষা করো। প্রজা পালনের মাধ্যমেই রাজার কল্যাণ হয়। প্রজা পালনের দ্বারাই রাজা পরলোকে গিয়ে প্রজাদের পুণ্যের ষষ্ঠ ভাগটি সে পায়। যে রাজা এর বিপরীত কাজ করে অর্থাৎ প্রজাদের রক্ষা করে না কিন্তু তাদের কাছ থেকে কর আদায় করে, তার সমস্ত পুণ্য প্রজাদের কাছে চলে যায় আর তার বদলে তার কাছে প্রজাদের পাপের ভাগটা চলে যায়, অর্থাৎ সেই রাজা পাপে পরিপূর্ণ হয়ে যায়। এইসব কথাগুলি বিচার করে যদি তুমি শ্রেষ্ঠ ব্রাহ্মণদের সম্পত্তি এবং পূর্ব পরম্পরার দ্বারা প্রাপ্ত ধর্মকে মূলত মেনে নাও আর কোনো রকম আসক্ত না হয়ে পৃথিবীকে ন্যায়পূর্বক পালন করতে থাকো, তাহলে সমস্ত লোক তোমার প্রতি প্রেম করবে আর কিছুদিনের মধ্যে তুমি ঘরে বসে সনকাদি সিদ্ধগণের দর্শন পাবে। তোমার স্বভাব এবং গুণগুলির দ্বারা আমি সম্পূর্ণ সন্তুষ্ট। তুমি এখন আমার কাছে বর চাইতে পারো। সেই ক্ষমা আদি গুণগুলি রহিত যজ্ঞ, তপ অথবা যোগের দ্বারা আমাকে পাওয়া সরল নয়। আমি তো তাহার হৃদয়ে থাকি যাহার চিত্তের মধ্যে সমতা থাকে। সর্বলোকেশ্বর শ্রীহরি এরকম যখন বললেন তখন মহারাজা পৃথু ওনার আদেশকে শিরোধার্য করলেন। দেবরাজ ইন্দ্র তার কর্মের দ্বারা লজ্জিত হয়ে
মহারাজা পৃথুর পায়ে পড়তে যাচ্ছিলেন, ঠিক তখনই মহারাজা পৃথু ওনাকে ক্ষমা করে হৃদয়ে জড়িয়ে ধরলেন আর সমস্ত মনোমালিন্য দূর করলেন। তারপর মহারাজা পৃথু বিশ্বআত্মা ভক্তবৎসল ভগবানের পূজন করলেন আর প্রতিক্ষণে ভক্তিভাবে নিমগ্ন হয়ে প্রভুর চরণ কমলগুলিকে জড়িয়ে ধরলেন। শ্রীহরি সেখান থেকে চলে যেতে চাইছিলেন, কিন্তু পৃথুর প্রতি উনার যে বাৎসল্য ভাব ছিল তাহার দ্বারাই তিনি আটকে গেলেন। আর মহারাজা পৃথুর অত্যধিক আনন্দের কারণে চোখে জলে ভরে গেল। সেই চোখের জল মুছতে মুছতে তিনি বললেন, মোক্ষপতি প্রভু, আপনি তো বরদাতা, ব্রহ্ম আদি দেবতাদেরকেও বর দিয়ে থাকেন। কোনো বুদ্ধিমান পুরুষ তো আপনার কাছ থেকে দেহ অভিমানী ভোগ করার বিষয়গুলি চাইতে পারে না। অতএব আমি এই তুচ্ছ বিষয়গুলি আপনার কাছে চাইব না। আপনার কাছে আমার শুধু এটাই প্রার্থনা যে আপনি আমাকে 10,000 কান দেন, যাহার দ্বারা আমি আপনার লীলা গুণগুলিকে শুনতেই থাকব। এর দ্বারা বুদ্ধিমান পুরুষ সবসময় তত্ত্বজ্ঞানে পরিপূর্ণ থাকে। অতএব আমার অন্য কোনো বরপ্রাপ্তির প্রয়োজন নাই। উত্তম কীর্তিময় প্রভু, কোনো সৎসঙ্গে আপনার মঙ্গলময় সুযশকে দৈববশত একবারও শুনে নেওয়ার পর কোনো পশুবুদ্ধি পুরুষ যদিও তৃপ্ত হয়ে যায়, গুণগ্রাহী উহাকে কিভাবে ছেড়ে দিতে পারে? সমস্ত প্রকারের পুরুষার্থের সিদ্ধির জন্য স্বয়ং লক্ষ্মীও আপনার সুযশকে শুনতেই চাই। এখন লক্ষ্মীর মতো আমিও অত্যন্ত আনন্দপূর্বক আপনার সর্বগুণধাম পুরুষোত্তমের সেবাই করতে চাইছি। কিন্তু এরকম যেন না হয় যে একই প্রতির সেবা করতে গিয়ে মাতা লক্ষ্মীর সাথে আমার কোনো বিবাদ উৎপন্ন হয়। হে জগদীশ্বর, জগৎজননী লক্ষ্মীজির হৃদয়ে আমার প্রতি বিরোধ ভাব হওয়ার সম্ভাবনা তো রয়েছে, কেননা আপনার প্রতি উনার যে সেবা কার্যের অনুরাগ রয়েছে, সেই সেবা কার্যের জন্য আমিও লালায়িত রয়েছি। আপনি তো দীনজনে দয়া করেন, সেই জন্য আমি আশা করছি যদি আমাদের মধ্যে কোনো বিবাদ সৃষ্টি হয় তাহলে আপনি আমার পক্ষই নেবেন। আপনি তো নিজের স্বরূপের মধ্যেই রমণ করেন, সেই জন্য নিষ্কাম মহাত্মাগণদের জ্ঞান হয়ে যাওয়ার পরও আপনার ভজন করতে থাকে। আমার তো আপনার চরণ কমলগুলির নিরন্তর চিন্তন ছাড়া অন্য কোনো কিছুরই প্রয়োজন মনে পড়ে না। কোনো কামনা ছাড়াই আমি শুধু আপনার ভজন করি। আপনি যে আমাকে বর চাইতে বললেন, আমি কিন্তু আপনার কাছে কোনো বর প্রার্থনা করব না, কেননা বর প্রার্থনা করলে আমি সংসারের মোহর মধ্যে পড়ে যাব। আপনার বেদরূপা বাণী কি জগৎকে বেঁধে রেখেছে? যদি সেই বেদবাণী রূপ রশির দ্বারা লোক বাঁধা না আছে, তাহলে লোক মোহবশত সকাম কর্ম কেন করছে? হে প্রভু, আপনার মায়ার দ্বারাই তো মনুষ্য নিজের বাস্তবিক স্বরূপ আপনার থেকে বিমুখ হয়ে অজ্ঞানবশত অন্য স্ত্রী পুত্র আদির ইচ্ছা করে। তবুও পিতা যেমন পুত্রের প্রার্থনার অপেক্ষা না করে নিজের পুত্রের কল্যাণ করে, সেরকম আপনিও আমার ইচ্ছার অপেক্ষা না করে আমার মঙ্গলের জন্য স্বয়ং প্রয়ত্ন করুন। আদিরাজ পৃথুর দ্বারা এরকম স্তুতি করার পর সর্বসাক্ষী ভগবান শ্রীহরি উনাকে বললেন, হে রাজন, আমার মধ্যে তোমার ভক্তি রয়েছে। বড়ই সৌভাগ্যের কথা এটাই যে তোমার চিত্ত সবসময় আমার মধ্যে লেগে রয়েছে। এইরকম হলে পরে তো পুরুষ সহজেই আমার কঠিন মায়ার বন্ধনকে কেটে বাইরে বেরিয়ে আসবে। এখন তুমি সাবধানপূর্বক আমার আদেশ পালন করতে থাকো। যে পুরুষ আমার আদেশ পালন করে তাহার সর্বত্র মঙ্গল হয়। এইভাবে ভগবান রাজর্ষি পৃথুকে সারগর্বিত বচনের দ্বারা আদর করলেন। তারপর পৃথু উনার পূজা করলেন আর প্রভু উনার উপর সমস্ত প্রকার কৃপা করে সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তখন মহারাজা পৃথু সেখানে উপস্থিত দেবতা, ঋষি, পিতর, গন্ধর্ব, সিদ্ধ, চারণ, নাগ, কিন্নর, অপ্সরা, মনুষ্য এবং পক্ষী আদি অনেক প্রকারের প্রাণী এবং ভগবানের পার্ষদগণ যারা এসেছিলেন, সেই সবাইকে ভাগবত বুদ্ধির দ্বারা ভক্তিপূর্বক বাণী এবং ধনের দ্বারা হাত জোড় করে পূজন করলেন। এরপর ওনারা সকলে নিজের নিজের স্থানে চলে গেলেন। ভগবান অচ্যুত রাজা পৃথু এবং ওনার পুরোহিতগণের চিত্ত হরণ করতে করতে সেই সময় যখন ভগবান নিজের স্বরূপ দেখিয়ে অন্তর্ধান হচ্ছিলেন, তখন ভগবানকে নমস্কার করে রাজা পৃথুও নিজের রাজধানীতে চলে এলেন। চতুর্থ স্কন্ধের 20 অধ্যায়টি সমাপ্ত হলো।